হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 97 লোকাল এসইউ পার্ট 5, অর্থাৎ এসইউ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 97 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 5। আজকে আমি তোমার সাথে আমাদের লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি, এই বিষয়টা আজকে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করবো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে লোকাল এসইউ পার্ট 1 এ আমাদের লোকাল এসইউ ফুল ওভারভিউটা আমি তোমার সাথে শেয়ার করছি, আর লোকাল এসইউ পার্ট 2 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর আমাদের লোকাল এসইউ পার্ট 3 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং রিমুভ করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর আমাদের এখানে আমরা এই লোকাল এসইউ পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে আমি এখানে কিভাবে আমরা যে আমাদের একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাড এডিট এবং রিমুভ করতে পারি এই টোটাল একটা বিষয় একত্রে একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওটাও তোমার আমার চ্যানেলে দেখতে পারো। আর লোকাল এসইউ পার্ট 4 আমি তোমার সাথে যে আমাদের এখানে লোকাল সাইটেশন এবং আমাদের এখানে আমরা যে এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা, এই বিষয়টা আমি তোমার সাথে এই লোকাল এসইউ পার্ট 4 এ আমাদের থিওরিটিক্যাল আমি তোমার সাথে আলোচনা করছিলাম। তাছাড়া লোকাল এসইউ ছাড়াও কিন্তু আমার চ্যানেলে অফ পেজ এসইউ, তারপর আমাদের অন পেজ এসইউ, তারপর আমাদের কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস, তাছাড়া টেকনিক্যাল এসইও কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে একটু আমার প্লেলিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এসইও এলিমেন্ট, কমার্স সার্টপেজ, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেল প্লেলিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। কারণ তাহলে আমরা কাজটা শুরু করি। আজকেও আমি তোমার সাথে বলছি লোকাল এসইও পার্ট 5 এর মধ্যে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং বিষয়টা প্র্যাকটিক্যালি তোমার সাথে আলোচনা করবো। এর আগের ভিডিওতে আমি তোমার সাথে বিষয়টা থিওরিটিক্যালি আলোচনা করছিলাম, আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলছি যে পরবর্তী ভিডিওতে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কাজটা শেয়ার করবো। এখন আজকের ভিডিওতে আমি তোমার সাথে সেই বিষয়ে শেয়ার করবো। এখন আমাদের এখানে আমরা এই যে আমাদের এখানে এই আমাদের লোকাল সাইটেশন আর লিঙ্ক বিল্ডিং করার কাছে কিন্তু আমাদের এখানে আমরা এই যে আমাদের যেখানে আমরা কোন বিজনেসের জন্য, তো এখন এটা আমরা আমাদের নিজেদের বিজনেস হোক বা আমাদের ক্লায়েন্টের হোক, তো এখন আমি ধরো আমাদের এখানে আমরা ক্লায়েন্টের আমরা কাজটা করার জন্য এখন ধরো আমরা আমাদের এখানে যে বিজনেসটার জন্য আমি কাজটা করতেছি তো যে বিজনেস নেম, এখন আমি এখানে কোন বিজনেসের জন্য কাজটা করতেছি, বোনবোন আমাদের এখানে কি যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা। তো এই যে এই বিজনেসের জন্য আমি মূলত আমাদের এখানে আমরা তোমাদের কাজটা করে দেখাবো। তো এখন বোনবোন সেলুন অ্যান্ড স্পা এটা হচ্ছে আমাদের বিজনেসের নেমটা, আর বিজনেসের অ্যাড্রেস কি যে এইটা, আর বিজনেসের ফোন নাম্বার, ইমেল, তো এই চারটা বিষয় আমি এখানে রেখে দিচ্ছি। তো এখন আমরা আমাদের লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে আমরা যে কোনো বিষয় হোক না কেন আমাদের কিন্তু স্পেসিফিক 3টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন এই 3টা বিষয় কি এগুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে যে আমরা আমাদের এখানে আমরা লোকাল সাইটেশন করার ক্ষেত্রে আমাদের বিজনেসের নেম, এড্রেস আর ফোন নাম্বার, এই 3টা বিষয় আমাদের এখানে থাকতেই হবে, এই 3টা বিষয় রেখে দিতে হবে। এখন কিন্তু এটা হচ্ছে আমাদের যে নেম, এড্রেস, ফোন নাম্বার, এটা হচ্ছে মেন বিষয়টা আর কি, বিজনেসের নেম, এড্রেস, ফোন নাম্বার, এটাকে আমরা সংক্ষেপে কিন্তু এনএপি বলতে পারি। এখন এই যে এটা সংক্ষেপে, তো এখন কিন্তু আমরা আমাদের যে এই নেম, এড্রেস, ফোন নাম্বার, তো এখন আমরা যে কোনো আমাদের রিলেভেন্ট সাইডে আমরা আমাদের কি করি না কেন, লিঙ্ক বিল্ডিং আমরা ব্যাকলিঙ্কের বিষয়টা করি না কেন, আমাদের কিন্তু এই নেম, এড্রেস, ফোন নাম্বার, এই 3টা বিষয় কিন্তু মেন বিষয়, এই 3টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমরা আদার বিষয় আমরা আছে যেগুলো আমাদের ইমেল, তারপর আমাদের ওয়েবসাইট, তারপর আমাদের কি এখানে আমরা কি যে কোনো আমাদের সোশ্যাল আমাদের লিঙ্ক, তারপর আমাদের এখানে আমরা ডিসক্রিপশন, এইগুলো আমাদের এখানে আছে। তো এখন আমাদের যে মেন এই 3টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের কাজটা এখানে আমরা করব, এখন সেই কাজে বিষয়টা আমাদের করার জন্য তো এই যে আমরা আমাদের যে বিজনেসের জন্য কাজটা করব কি বোনবোন সেলুন অ্যান্ড স্পা, তো এখন এই যে আমরা এই বিজনেসের জন্য কাজটা করার জন্য সিলেক্ট করে আমরা লেখাটা সিলেক্ট করে কপি করে আমরা গুগল থেকে সার্চ দিই যে আমাদের বোনবোন সেলুন অ্যান্ড স্পা লেখা সার্চ দিলে কিন্তু আমাদের এই যে এখানে আমরা এরকম চলে আসছে। দেখা যায় বোনবোন সেলুন অ্যান্ড স্পা তাদের দ্বারা এখানে আমরা এই যে ফেসবুক অ্যাকাউন্ট, তাদের ওয়েবসাইট, এখন তারপর তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, তারপর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যেগুলো কিন্তু এখানে আমাদের এখানে চলে আসছে। তার আরেকটু ইজিভাবে বোঝার জন্য আমরা গুগল থেকে সার্চ দিই যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা ইন নিউ ইয়র্ক, এটা লেখা সার্চ করার পর মানে আমাদের নিউ ইয়র্কের মধ্যে আমাদের এখানে বোনবোন সেলুন এবং স্পা এটা লেখা সার্চ করার পর এই দেখো আমাদের কিন্তু এখানে একটা হিসাবে কিন্তু দিয়ে আমাদের এখানে চলে আসবে। যে আমি একটু নির্দিকে আসে দেখো এখানে আমরা কিন্তু এই যে একটা এই যে আমরা এখানে বিষয়টা কিন্তু চলে আসছে। এখন এই যে এগুলো এইভাবে বিষয়গুলো এখানে আসছে কেন, কারণ তাদের এই বিষয়গুলোর মধ্যে লোকাল এসইও করা আছে। তো এখন তো আমরা আমাদের করবো না যে আমরা এই যে এই বিজনেসের জন্য আমরা লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং করবো। তো এখন করার ক্ষেত্রে আমাদের এই যে এটা লেখা সার্চ করার পরে দেখো আমাদের কিন্তু এই যে বিজনেসের এটা এখানে চলে আসছে বোনবোন সেলুন অ্যান্ড স্পা ইন নিউ ইয়র্ক,
ব্যাস ঠিক আছে, সার্চ করার পর চলে আসছে। তো এই যে বোন বোন সেলুন আছে, আরো বিভিন্ন বিষয় আছে। তা আমাদের মেন বিষয়টা কোনটা, এই যে বোন বোন সেলুন অ্যান্ড স্পা, এটা হচ্ছে এই বিজনেসটার জন্য আমরা কাজটা করবো। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখো গুগল ম্যাপ এখানে দেখাতে, আমি এখানে ক্লিক করার পর যে বোন বোন সেলুন অ্যান্ড স্পা, এখানে ক্লিক করার পর ধরো এই যে আমরা নিচ দিকে আসলে ধরো যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন ধরো এটা আমাদের এখানে বোন বোন সেলুন স্পার মধ্যে নিচ দিকে আসলে ওভারভিউর মধ্যে এই যে তাদের আমাদের এই যে এই বিজনেসের ধরো এড্রেস কিরকম, তারপর আমাদের এখানে ক্লায়েন্টের বিজনেস আওয়ার্স, কটার দিকে শুরু হয় কটার দিকে ক্লোজ হয় বিজনেসটা, তারপর আমাদের এখানে ওপেনিং ডেট ক্লোজ, তারপর এগুলো দেওয়া আছে। তারপর তাদের ফোন নাম্বার, এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের বিষয়গুলো, এখানে ওয়েবসাইটটা, প্রোডাক্ট সার্ভিস ওয়েবসাইটটা, তারপরে জিনিস দিকে আসলে কোশ্চেন আনসার, পপুলার টাইম, আরও বিভিন্ন বিষয় এখানে আমাদের দেওয়া আছে। তো এই যেগুলো বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো আমরা মূলত এই যে এই বিজনেসের জন্য আমরা কাজটা করব। তো এখন এখানে আসার পর ধরে যেগুলো দেওয়া আছে, এখন এই যে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে না, এই যে তাদের নামগুলো দেওয়া আছে, রেটিং তাদের বিজনেসের। এখন ধরে যে আমাদের মেন কোন বিষয়গুলা, এই যে নেম আর এড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা বিষয় হচ্ছে আমাদের মেন বিষয়গুলা। তো এখন ধরো আমরা আমাদের যেগুলো আমি দেখতে পারতেছি, কিন্তু এখানে এখন ধরো এদিকে আসার পর যদি আমরা তাদের মেন ওয়েবসাইটে আসতে চাই, তাহলে যদি আমরা ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ক্লিক করে চাইলে আমরা এই যে বোন বোন সেলুন অ্যান্ড স্পা, দেখো তাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। দিকে আসলে এই দেখো আমরা চলে আসলাম। কিন্তু এখন ধরো হেয়ার নেলস এই যে মুভি, আরো বিভিন্ন বিষয় এখানে আছে। ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি। ব্যাস আমি একটু ব্যাকে আসি, ব্যাস এখানে আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটে আমরা আসতে পারি। তো এখন আমরা মূলত এই বিজনেসের জন্য আমরা কাজটা করবো। তো এখন ধরো এখানে আসার পর এখন আমরা যে কাজটা করবো, দেখো এগুলোর কিন্তু নেম, এড্রেস, ফোন নাম্বার এগুলো অলরেডি দেওয়া আছে। তবু আমরা কিন্তু এখানে আমরা এক জায়গায় লেখা রাখছি বিষয়টা। তো এখন ধরো আমরা একটু ইজি ভাবে কাজটা করার জন্য, এখন ধরো আমাদের এখানে এই যে আমরা যে বিজনেসের জন্য আমরা কাজটা করব, তো এখন এটা ধরো যে আমরা নেম, এড্রেস, ফোন নাম্বার স্পেসিফিক, এই তিনটা বিষয় মেন না, এই তিনটা বিষয় আমরা কোনো একটা কাগজে বা আমরা কোনো একটা ফাইলে, ডকুমেন্টে আমরা কি করে আমাদের লেখা নিতে পারি। মানে আমাদের এখানে আমরা বিষয়টা কাজটা করার জন্য আমরা লেখা নিতে পারি। আমরা তো এখান থেকেও দিতে পারতাম, তো আমি এখানে লিখে নিছি, সমস্যা নেই। ব্যাস এটা আমরা এখানে রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমরা আমাদের এখানে কি করবো, বিষয়টা করার জন্য ধরো আমরা এই যে এখানে আমরা যে এখন যে ওয়েবসাইটগুলো দিয়ে আমরা কাজগুলো করবো, এখন আমাদের লোকাল সাইটেশন করবো, সেই ওয়েবসাইটে প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য ধরো আমরা একটু গুগল থেকে সার্চ হাই ডিএপিএ লোকাল সাইটেশন সাইট লিস্ট 2025, ব্যাস এটা লেখা আমরা গুগল থেকে সার্চ দিলে 2025 সালে আমাদের হাই ডিএপিএ লোকাল সাইটেশন সাইট লিস্ট চলে আসবে এখানে। তো এটা আমরা এখানে আমরা 2025 সাল লিখছি, কারণ বর্তমানে 2025 সাল চলে। তোমাদের বর্তমানে যে সালটা চলতেছে, তো এখন সে আপডেট সালটা লিখে দিবে। তো এখন আমার এখানে 2025 সাল চলতেছে। ব্যাস এখন নিজেদিকে আসবো আমরা, আসার পর এখন একটা লেখা সার্চ করার পরে তাহলে এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসছে। এর মধ্যে প্রথম যেটা আছে দ্য ওয়েব হসপিটাল, এই যে আমাদের এখানে 150, এখানে আমাদের এখানে প্লাস ফ্রি বিজনেস সাইট লিস্টিং সাইট, এখানে লিস্ট, এখানে 2025 গ্লোবাল। ব্যাস এখানে ধর আমরা এই ওয়েবসাইটে এখানে আমরা লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমরা চলে আসলাম। আসার পর এখন তো আমরা নিচ দিকে আসলে কিন্তু এই যে এখানে আমরা আরো নিচ দিকে আসবো আমরা। তো আমাদের সাইডের লিস্টগুলো কোথায়, এটা আমাদের প্রথমে দেখতে হবে। ধরো এই যে টপ এই যে 20টা ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট ওয়ার্ল্ড ওয়াইডে, টপ 20টা আমাদের কি, এখানে আমরা এই বিজনেস লিস্টিং সাইট লিস্ট। এখন আমরা ধরো এখানে আমাদের এই যে 1 নম্বরে এই যে এটা আসে, তারপর আমরা এই যে আরো বিভিন্ন সাইটগুলো আসছে। তারপর নিচদিকে আসলে টপ ফ্রি বিজনেস লিস্টিং সাইট ইন ইউএস, এটা হচ্ছে আমাদের এখানে 20টা ফ্রি বিজনেস সাইট লিস্ট কি ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বে। আর এটা হচ্ছে আমাদের এখানে আমরা টপ বিজনেস লিস্টিং সাইট লিস্ট ইউএসএ, মানে শুধু আমাদের এটা ইউএস এর ক্ষেত্রে আর কি বিষয়টা এখানে বুঝেছে। তারপর আমরা নিচ দিকে আসি, আসলে ধরো আমাদের এখানে আমরা অনলাইন লোকাল বিজনেস ডিরেক্টরিজ অফ ইউকে আর কি ইউনাইটেড কিংডম, এগুলো আমাদের বিভিন্ন বিষয়গুলো সাইটগুলো এখানে আমাদের দেওয়া আছে। আর বিভিন্ন সাইট দেওয়া আছে যে কানাডার জন্য। তারপর আমরা নিচ দিকে আসলে যে আমাদের আরো বিভিন্ন দেওয়া আছে, আমরা এখানে উপর দিকে আসবো। তো আমাদের এখানে একবারে প্রথম যেটা আছে এই যে এখান থেকে আমরা মূলত আমাদের এখানে কাজটা আমরা করবো। তো এখন আমরা যে এখানে তো বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে না, তো এগুলো ধরো ডোমেন অথরিটি এখানে আমাদের দেওয়া আছে। তো এখানে ওয়েবসাইটগুলো আমাদের ডোমেন অথরিটি দেওয়া, এখানে আমরা 1977 এছাড়া বিভিন্ন ওয়েবসাইট, এগুলো ডোমেন অথরিটিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডোমিনেটরি আমাদের মানে যে ওয়েবসাইটগুলো আমাদের ওয়েবসাইট থেকে ডোমিনেটরিটি ভালো, মানে আমাদের ওয়েবসাইট থেকে বেশি, সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা মূলত এই ব্যাকলিংকের আমরা কাজটা এখানে করবো, লোকাল সাইটেশন করবো। এখন আমাদের থেকে কম সাইটগুলো তো করলে হবে না, কারণ তাদের নিজেরই পাওয়ার নেই, আমাদের পাওয়ারটা কোথা থেকে দিবে। তো সেক্ষেত্রে আমাদের সাইডের থেকে বেশি ডোমিনেটরি যে সাইটগুলো আছে সেগুলোর সাথে আমরা কি করবো, আমরা মূলত এই যে আমরা এই ব্যাকলিংকের কাজটা আমরা কি করবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে বিভিন্ন সাইটগুলো আছে, এখন আমি নিজ দিকে আসবো। আসার পর এখন কয়েকটা সাইট থেকে আমি তোমাদের 2টা সাইট থেকে কাজটা দেখাবো।
এখন তোমরা একটা সাইট থেকে দেখলে তোমরা আমাদের বাকিগুলো কাজগুলো অন্য সাইটগুলো থেকে করতে একটু ইজি হয়ে যাবে। ব্যাস এখন ধরো তাহলে আমরা এখানে কয়েকটা সাইট থেকে তোমাদের আমি কাজটা দেখাই। এখন আমরা দেখানোর জন্য সেক্ষেত্রে ধরো আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন ধরো আমি ধরো এখানে আমরা এই ধরো একটা ওয়েবসাইট আছে কি cyber.com নামে একটা ওয়েবসাইট আছে। ব্যাস এই যে এই cyber.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা ডোমেন অথরিটি কিন্তু ভালো। এই যে আমাদের এখানে কত যে 51, আমাদের 51 এত ডোমেন অথরিটি। ব্যাস এখন ধরো cyber.com এই ওয়েবসাইটে তোমার আমি কাজটা দেখাই। দেখার জন্য আমি ধরো এখানে আমাদের গুগল থেকে সার্চ দিই cyber.com, বা আমরা এখানে সাইবো লেখা সার্চ দিলে cyber.com লেখা সার্চ দিয়ে চলে আসবে। আমরা এই যে এখানে আমরা এই লেখাটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলেও হবে। ব্যাস এখন আমি ধরো cyber.com এই যে ওয়েবসাইটটা আমার ওপেন করা আছে, এখানে আমি আসলাম। আসার পরে এখন ধরো আমরা আমাদের cyber.com এখানে আমরা আসার পরে এখন ধরো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা প্রথম আমরা কাজটা করি, তাহলে আমাদের এই যে সাইন আপে ক্লিক করে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগইন ক্লিক করে লগইন করে নিতে পারি আর কি। ব্যাস এখন ধরো আমরা কাজটা করার জন্য আমি একটু সাইন আপে ক্লিক করে তোমাদের দেখাই। বা সাইন আপে আসার পর এখন তোমরা এখানে কি করবে, তাহলে আমরা এখন কিসের মাধ্যমে সাইন আপ করবো, এখানে কি আমরা ইমেলের মাধ্যমে সাইন আপ করবো, নাকি আমরা এখানে একটা অপশন দেওয়া আছে যে গুগলের মাধ্যমে কাজটা আমরা করবো, নাকি আমাদের যে ফোর্স স্কোয়ার এটার মাধ্যমে কাজটা করবো, নাকি মাইক্রোসফট লাইভের মাধ্যমে কাজটা করবো, নাকি আমাদের ভিকের মাধ্যমে আমি কাজটা করবো। তো আমরা কোনটার মাধ্যমে আমি কাজটা করবো, তখন আমরা যদি এখানে তোমার যেটার মাধ্যমে করতে চাও করতে পারো। আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো সাইবার অ্যাকাউন্ট। তখন আমরা এখানে আমাদের যদি আমরা ইমেলের মাধ্যমে করি তাহলে আমরা কাজটা একটু মানে ভালো করে পাকাপোক্ত হয়। তখন আমি ইমেলের মাধ্যমে তোমাদের বিষয় দেখাই। এখন এখানে আসার পর তোমরা কি করবে যে ফার্স্ট নেম তোমাদের বিজনেসের বা তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম তোমার দেখাই দিবে। তারপর তোমাদের এখানে তোমরা কি করবে যে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেখাই দিবে। তো এখন আমাদের এখানে আমরা এখন কিন্তু এখানে সাইন আপ করতেছি আমরা, এখন ইমেল অ্যাড্রেসটা দেখাই দিবে। এবং আমরা এখানে আমরা কি করবো যে আমাদের যে ইটা আছে আর কি, এখানে আমাদের যে পাসওয়ার্ডটা দেখাই দিয়ে তোমার রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করে দেখবে তোমরা মানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর তারপর কিন্তু দেখবে যে অনেক ওয়েবসাইটে কিন্তু কি হয় যে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আমাদের এখানে একটা আমাদের একটা ভ্যালিডেশন আর কি ইমেল যায়। আমাদের যে ইমেলটা আমরা দিছি সেই ইমেলে কিন্তু একটা ভ্যালিডেশন ইমেল যায়। তারপর তোমরা কি করবে, তোমাদের জিমেলে গিয়ে তোমরা দেখবে একটা ভ্যালিডেশন আসা পড়ছে, আসলে তোমরা সেটা ভেরিফাই করে তারপর কাজটা এখানে করতে হবে। তো এখন ধরো যে এটা তোমরা কি করবো, আমি ধরো আবার cyber.com এখানে আমরা আসি। আসার পরে একটা বিষয় আমি তোমাদের বিষয়টা দেখানোর আগে একটা বিষয় বলি যে আমরা অনেক ওয়েবসাইটে এখন কিন্তু আমরা আমাদের ব্যাকলিং আমাদের বিভিন্ন টাইপের ব্যাকলিং আছে। তো এখন সব ব্যাকলিং টাইপের মানে যত ব্যাকলিং আছে সব ব্যাকলিংকে কিন্তু আমাদের মানে সব ওয়েবসাইটে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা লাগে না। কিছু ওয়েবসাইট আছে যে আমাদের এখানে কি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আমরা কাজটা করতে পারি। যেমন আমাদের ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং, তারপর ইমেল সাবমিশন, আমাদের অনেক আরো বিভিন্ন সাবমিশন ব্যাকলিং আমরা আছে, আরো বিভিন্ন ব্যাকলিং আছে যেই ব্যাকলিংগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। আবার এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে যে আমরা যেমন এখানে আমরা করতেছি এই যে আমরা যেটা কাজটা করতেছি না, এই যে এখন আমরা কিসের কাজটা করতেছি যে আমরা এখন আমরা লোকাল সাইটেশনের কাজটা করতেছি। এখন আমাদের এখানে বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। আবার বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অ্যাকাউন্ট তৈরি করে তারপর কাজটা করতে হয়। যেমন আমাদের প্রোফাইল সাবমিশন ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া সাবমিশন ব্যাকলিং। তারপর আমাদের এখানে আমরা এগুলোর মধ্যে আমাদের কি করে নিতে হয় যে আমাদের এখানে আমরা তৈরি করে নিতে হয় আর কি। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমাদের এখানে তারপর কাজটা করতে হয়। আবার অনেক ওয়েবসাইট আছে তৈরি করা সারে কাজটা করা যায়। এখন ধরো যে আমাদের যেমন এই যে cyber.com এটার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজটা করতে হবে। এখন আমরা করার জন্য তোমাদের বললাম যে তোমরা এখানে সাইন আপে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারো। এটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বললাম, কিন্তু আমার এই ব্রাউজার দিয়ে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন সেক্ষেত্রে আমরা কি করবো, এটা আমি লগ ইন করে নিব। তো তোমরা এখানে আমাদের কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো এটা তোমাদের বললাম। ব্যাস এখন আমি এখানে আসার পর আমি এখন লগ ইনে ক্লিক করছি। আর কিন্তু এখন আমাদের লগ ইন করতে হয় না, যে আমাদের এখানে অলরেডি লগ ইন করা আছে বলে কিন্তু আমাদের এই যে এরকম চলে আসছে আমার এখানে মানে এখানে লগ ইন করা ছিল। আমরা এখানে cyber.com এখানে আসছি, আসার পর আমাদের লগ ইন ক্লিক করছি, অটোমেটিকলি লগ ইন এখানে হয়ে গেছে। তো এখন তোমাদের যে এরকম না আসে তোমাদের এরকম অপশন আসতে পারে, লগ ইন ক্লিক করার পর তোমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। ইমেল পাসওয়ার্ড দেওয়ার অপশন আসলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর তোমাদের এরকম অপশন আসতে পারে। আচ্ছা যে আমার অলরেডি চলে আসছে। আসার পর এখন আমরা এখানে কি করবো, আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট আমরা তৈরি করবো, করার পর কি করতে হবে, এই যে ম্যানেজ প্রোফাইলে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এই প্রোফাইলটা ম্যানেজ করতে হবে। বাস এখানে আসার পর ম্যানেজ করার জন্য আমরা এই যে এখানে সেটিংস অপশন আছে,
এখানে আসা প্রোফাইলে সেটিংস করার জন্য ধর আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ড, ইমেজ, নোটিফিকেশন, অ্যামাউন্ট, আমাদের অ্যাকাউন্ট সেটিংস এগুলো করতে পারো তোমার চাইলে। তার প্রোফাইল ইমেজ, তোমার প্রোফাইলের ইমেজটা কিরকম হবে তোমার প্রোফাইল ইমেজ দেখাই দেবো তোমাদের। ব্যাস তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, কান্ট্রি কি, এগুলো দিয়ে তোমরা সাবমিট করে অ্যাকাউন্টটা সেটিংস করে নিবে প্রথমে তোমরা। সেটিংস করার পর এই যে অ্যাড এ বিজনেস অপশন বা অ্যাড এ বিজনেস, এই দুইটা যে কোনো একটার মধ্যে আমরা ক্লিক করবো। এখানে আমরা ক্লিক করে মূলত আমরা কাজটা এখানে করবো, মেন কাজটা। ব্যাস এখানে ক্লিক করার পর এখন ধরো আমাদের মেন অপশনটা এখানে চলে আসছে। এখন মূলত এখানে আমরা লোকাল সাইটেশন মূলত মেন বিষয়টা আর কি এখানে আমরা করবো। ব্যাস করার জন্য এখন ধরো আমরা এরকম অপশন আসার পর আমরা প্রথমে কি করতে হবে, কান্ট্রি। এখন কান্ট্রি এখানে দেওয়ার জন্য ধরো আমরা আমাদের এখানে একটু আসি, আমরা এই যে এখান থেকে আমরা তাদের কান্ট্রিটা কি, এখন তাদের কান্ট্রি কি, যে আমরা কান্ট্রি হচ্ছে কি যে ইউনাইটেড স্টেটস, এই যে কান্ট্রি এখানে দেওয়া আছে। এখন আমরা কি করবো, আমরা এই যে cyber.com আসার পর যে কান্ট্রিটা কি ইউনাইটেড স্টেটস, আমার কিবোর্ড থেকে ইউ প্রেস করলাম, নিচ দিকে আসি, এই যে ইউনাইটেড স্টেটস। ব্যাস দেখা দিলাম তোমাদের এখানে তোমাদের কাজটা করো কিনা বা তোমাদের ক্লায়েন্টের কাজ করলে তোমাদের ক্লায়েন্টের যে কান্ট্রিটা আছে সেটা তোমার দেখাই দিবে। তা আমার ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। তারপর ফোন নাম্বারের মধ্যে এখন আমাদের ফোন নাম্বারটা দেখাই দেবে তাদের। ব্যাস এখন আমাদের তাদের ফোন নাম্বারটা আমি যে এখানে আসলে আমরা এই ডকুমেন্টের থেকে কপি করে নিয়ে আসতে পারি। ব্যাস এখন ফোন নাম্বারটা আমি সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট আমি কপি করবো, কপি করে আমি এখন কি করবো, এখানে আমরা ফোন নাম্বারটা আমি দেখা দিব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ব্যাস ফোন নাম্বারটা আমি সিলেক্ট করে কপি করে এখন আমি এখানে cyber.com আসার পরে ফোন নাম্বারটা আমি দেখা দিলাম। ব্যাস ফোন নাম্বার আমি পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমি এখন কি করবো, আমরা এটা ফোন নাম্বার দেওয়ার পর এখন আমি সাবমিটে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন ধরো আমরা এটা দেওয়ার পর এখন ধরো এই যে এরকম ইন্টারফেস আমাদের সামনে এখানে চলে আসছে। এখন ধরো আমাদের কিন্তু আমরা সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরকম আসে না। এখন ধরো আমাদের এখানে আমরা এদিকে কিন্তু আমাদের এরকম আসছে এখানে আমার সামনে যে বিফোর কন্টিনিউ ইফ ইউর বিজনেস ইজ লিস্টেড বিলো এডিট ইন আমাদের এখানে লাগছে কি যে ইনস্টেড। এখন এই বিষয়টা আমাদের এখানে কি বলতেছে যে আমাদের কিন্তু এই যে আমরা যে ইনফরমেশনটা এখানে দিচ্ছি না, তো এই আকারে কিন্তু অলরেডি আমাদের বিজনেস এখানে তৈরি করা আছে, মানে অলরেডি এখানে লিস্টেড করা আছে। তো এখানে বলতেছে এগুলোর মধ্যে কি কোনোটা আমার বিজনেস কিনা, তাহলে আমি এগুলো এডিট করতে পারি। এই যে আমাদের বোন সেলুন আছে, যে বোন সেলুন অ্যান্ড স্পা, যেগুলো কিন্তু অলরেডি এখানে করা আছে বিষয়গুলো। তো এর মধ্যে কোনোটা আমার বিজনেস কিনা এটা আমাদের বলতেছে। তো এগুলোর মধ্যে যদি আমাদের কোনটা আমার বিজনেস আমি এডিট করতে পারি। আর ধরো এগুলোর মধ্যে কোনটা আমার বিজনেস না, তাহলে কন্টিনিউ এডিং ইটস আমাদের ইজ নট লিস্টেড অ্যাবাউট, এখানে যেটা দেখাই দিবে। এখন আমি এখন কি করবো, এডিট করবো। এডিট করার জন্য বোন সেলুন অ্যান্ড স্পা, এই যে আমাদের এটা আমি এডিট বিজনেসে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখন ধর আমরা এটা এখানে ক্লিক করলাম, করার পর এখন ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বার যদি দেখানো আছে, এখন আমি এটা এডিট করতে পারি। তো ফোন নাম্বার যেটা আছে এটা আমি রাখলাম। তারপর বিজনেসের নেম দেওয়া আছে, বিজনেস নেম, এই যে দেখো এখন এর মধ্যে যে বিষয়গুলো স্টার দেওয়া আছে এগুলো রিকুইড, মানে এগুলো দিতেই হবে, আমাদের এগুলো না দিয়ে হবে না। বিজনেস নাম দেওয়া আছে, এড্রেস দেওয়া আছে, সিটি, তারপরে যে টাইম জোন দেওয়া আছে, পোস্টাল কোড, ফেক্স, এগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তারপর ইমেলের মধ্যে যে ইমেল বিষয়গুলো দেওয়া আছে। তারপর ওয়েবসাইটের মতো আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আমরা দেখা দিব এখানে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু সব আছে, ডিসক্রিপশন, ক্যাটাগরি, এগুলো তোমরা কোনো বিষয় এডিট করতে চাইলে করতে পারো চাইলে এখানে। তারপর নিদিকে আসলে যে সোশ্যাল মিডিয়া ইগুলা, তারপর নিদিকে আসলে এই বিষয়গুলো সবগুলো তোমরা এখানে করে দিবে। যে আমরা এই যে টাইম, এখানে আমাদের এখানে কি আওয়ার্স, ওপেনেশন, এখন টাইম কত, আর বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি নিজ দিকে আসি একবারে, বাস একবার আমরা নিজ দিকে আসলাম। এগুলো আমাদের কোনো বিষয় আমরা করবো না, এখানে নিজ দিকে আসার পর এগুলো তোমার কোনো বিষয় এডিট করতে চাইলে করতে পারো। এখানে আসার পর এগুলো যা আছে তাই। এরপর আমরা এখন কি করবো, এখানে আমরা ইয়েসে ক্লিক করবো, আমাকে টার্মস কন্ডিশনটা করি কিনা, এখন ইয়েস দিব। ব্যাস তারপর আমরা এরকম আসার পর সাবমিটের বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। তো এখন ধর আমাদের সামথিং রং প্রসেসিং ইউ রিকোয়েস্ট, এখন ধর আমরা কোনো কোনো কিছু রং আছে, এখন ধর আমি ব্যাক টু লিস্টিং ক্লিক করে আমি চাইলে আবার লিস্টিং আমরা ব্যাক করতে পারি। ব্যাস এখন ধর বিষয়টা যে চলে আসলো বোন সেলুন অ্যান্ড স্পা, ব্যাস এই চলে আসলো কিন্তু। ব্যাস এখন এটা আমরা আসার পর এখন আমরা যে বোন সেলুন স্পা এখানে এরকম আসার পরে দেখো এই ড্রেস এগুলো আমি দেখতে পাচ্ছি, সিটি, এই যে বোর্ড, পোস্টাল, কান্ট্রি, এগুলো দেখতে পারতেছি আমরা। ব্যাস এখন এরকম আসার পর এখন ধর আমরা লাইক 0 লাইক এখন দেওয়া আছে, আমরা অ্যাড ফটোসে ক্লিক করে আমি যদি কোনো ফটোসের বিষয়ে অ্যাড করতে চাই তো আমরা এখানে অ্যাড ফটোস অ্যাড করতে পারি। রাইট রিভিউ আমরা যদি রাইট করতে চাই এখানে এসে আমি চাইলে রিভিউ রাইট করতে পারি। তারপর আমরা এডিট করতে চাইলে এডিট করতে পারি। তারপর আমি ফটো অ্যাড করেছিলে করতে পারি। আমি ব্যাক টু লিস্টিং এখানে আমি ক্লিক করলাম, আমার লিস্টিং এখানে চলে আসলাম। ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন থেকে যে আমরা কাজটা এখানে করলাম, করার পর এখন আমাদের ক্লায়েন্টকে আমাদের জমা দিতে হবে না যে আমরা যে এখানে আসলেও কি আমরা কাজটা করছি কিনা, যে এটা ক্লায়েন্টকে একটা প্রুফ দিতে হবে না। এটা প্রুফ দেওয়ার জন্য আমি কি করতে পারি, যে আমরা যদি একটু এখানে আসি কোথাও আমরা একটা নতুন একটা গুগল শিট নিতে পারি। এখন আমরা যদি আমরা নিজের কাজ করি তাহলে তো আমরা জানি যে আমরা কাজটা করছি, কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ করলে
ক্লায়েন্ট বোঝার জন্য, তাহলে আমরা চাইলে এখানে ক্লায়েন্ট কিভাবে বুঝবো আমরা কাজটা করছি, সেক্ষেত্রে আমরা একটা গুগল শিটের মাধ্যমে প্রুফ দিতে পারি। এখন আমরা গুগল থেকে সার্চ দিই sheets.new থেকে সার্চ করলে যে একটা গুগল শিটস এখানে আমাদের চলে আসবে। আসার পর গুগল শিটসটা নাম দিতে হবে। এখন আমাদের গুগল শিটের নাম কি থাকবে এটা তোমরা দেখা দিবে। তো এখন ধরো আমাদের এখানে আমরা এখানে একটা নাম দিয়ে ধরো কি, যে আমরা ধরো এখানে আমরা আমাদের নাম দিলাম, তোমরা এখানে ধরো একটা নাম তোমরা এখানে আমরা দেখা দিব এখানে। তো এখন ধরো আমরা বিষয়টা আমাদের এখন কাজটা এখানে আমরা করবো না, তো আমরা একটু পরে বিষয়টা একটু দেখতেছি এই বিষয়টা। তো এখন ধরো এই যে আমরা যে কাজটা এখানে করলাম না, এটা কিন্তু বিষয়টা আমাদের এখানে হয়ে গেল। বাস এটা আমাদের এখানে আমরা হওয়ার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, বিষয়টা এখানে আমরা হওয়ার পর এরপর ধরো আমরা এখন তো আমরা এই বিষয়টা আমরা এখানে করলাম। এখন ধরো আমরা আবার যদি আমরা অ্যাড এ বিজনেস এখানে আমি ক্লিক করি, তা আবার একটা নতুন বিজনেস অ্যাড করার অপশন কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা আসার পর এখন ধরো আমরা অন্য একটা বিজনেস আমরা আরেকটা বিজনেস আমি এখানে আমরা অ্যাড করবো। ব্যাস অ্যাড করার পর বিষয়টা আমি তোমার দেখাইতেছি যে কি হয় বিষয়টা। ব্যাস এখন অ্যাড এ বিজনেস এখানে আমরা আসার পরে এরপর ধরো এখন আমি ধরো আমরা একটু গুগল থেকে লেগে সার্চ দিলাম কি সিটি ফ্যাশন নিয়ার মি, ধরো এটা লেগে আমরা গুগল থেকে সার্চ দিলাম। সার্চ দিলে কিন্তু আমরা এই যে সিটি ফ্যাশনের বিষয়গুলো যে নিয়ার মি আমার আশেপাশে যে সিটি ফ্যাশনগুলো আছে এগুলো এখানে আমাদের চলে আসবে। চলে আসলে এখন ধরো যে ফ্যাশন সিটি যেখানে দেওয়া আছে, এখন ধরো আমরা কি করবো, আমরা এই যে এখানে আমরা ক্লিক করবো। ধরে যে আমাদের এখানে ওয়েবসাইটে যে আমরা এখানে চলে আসলো। ব্যাস এই যে আমরা বিজনেসটা এখানে আমি এটার জন্য এখন আমি কাজটা করবো। ব্যাস হ্যান্ড ফ্যাশন সিটি এখানে আসাবো, তাদের যে নাম এড্রেস ফোন নাম্বার সেম ভাবে এগুলো দেওয়া আছে। এখন আমি বিষয়টা করার জন্য আমি কি করবো, এখন এই যে অ্যাড বিজনেসে আসার পর কান্ট্রি কি আমাদের এখানে কান্ট্রি হচ্ছে যে আমাদের কান্ট্রি তো আমাদের বাংলাদেশ, এটা আমরা জানি যে এখানে আমরা এই যে কান্ট্রি বাংলাদেশ, আর আমাদের এখানে আমাদের আছে কি ফোন নাম্বার। তো তাদের ফোন নাম্বারটা কি, ফোন নাম্বারের মধ্যে যে আমি তাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে কপি করবো, কপি করে আমাদের এখানে ফোন নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এবার আমরা সাবমিট দিব। ব্যাস সাবমিট দেওয়ার পর ধরে যে আমাদের ফ্যাশন সিটি এটা কিন্তু অলরেডি একটা সে পেয়ে গেছে, কিন্তু এই যে ফ্যাশন সিটি এটা অলরেডি একটা পেয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু এই যে অনেক বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা পায় না, এই যে এটা কিন্তু অনেক বিজনেসের ক্ষেত্রে যদি এটা লিস্টেড করা না থাকে তাহলে কিন্তু এটা আসে না। এটা কিন্তু অলরেডি লিস্টেড করা আছে বলে এখানে আমাদের দেখা যাচ্ছে। এখন এটা আমাদের কি এখানে আমরা কোনো বিষয় এডিট করবো কিনা, এগুলো কি আমাদের বিজনেস থাকে, আমরা এটা আমাদের বিজনেস না। এখন আমরা এই যে আমরা কন্টিনিউ এডিং টু লিস্টেড এটা দিলে এই যে এরকম অপশন আমাদের আবার এখানে চলে আসলো। এখন কিন্তু আমরা যখন আমাদের এখানে আমরা কি করা থাকবে না, যে যখন কোনো লিস্টিং করা থাকবে না তখন কিন্তু আমরা যখন সাবমিটে ক্লিক করবো, ক্লিক করলে অটোমেটিকলি আমাদের কাছে এরকম অপশন চলে আসবে, যেটা আমাদের অলরেডি আছে তাই এরকম দেখাচ্ছে। ব্যাস এখন এখানে আমরা চলে আসলো, আসার পর আমরা কান্ট্রি বাংলাদেশ যা আছে তাই আমরা রাখবো। বিজনেস নেম আমাদের বিজনেসের নামটা কি সিটি ফ্যাশন। ব্যাস এই যে সিটি ফ্যাশন না কি ফ্যাশন সিটি, আমি বিজনেস নামটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে পেস্ট এড্রেস। এখন আমাদের এখানে এই তাদের বিজনেসের এড্রেস কি, এই যে এই অ্যাড্রেসটা আমাদের ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেস দেখা দিলাম আমরা, দেখা দেওয়ার পর সিটি। এবং সিটির মধ্যে আমরা এখন কি করবো, আমাদের তাদের সিটিটা কি, সিটি হচ্ছে কি যে আমাদের হাজীগঞ্জ, এটা হচ্ছে আমাদের সিটিটা। আমি সিলেক্ট করে কপি করি, কপি করবো সিটি ধরে যেটা চলে গেছে ধরো আমরা মডিফাই এখানে ক্লিক করি, ক্লিক করে যে চলে আসলো। এখন সিটি আমরা যেটা হাজীগঞ্জ দেখা দিলাম, দেখানোর পর আমরা এখানে আমরা এই যে এই যে কোলন ফাইন্ড সিটি, আমাদের এখানে আমরা কি সিটিটা আমরা কোলন ফাইন্ড এটা এরকম আসলো, তোমরা তোমাদের যে সিটিটা সেটা তোমরা দেখা দিবে। সিটি কি তোমাদের এগুলো দেখা দিবে, চোস সিটি এগুলো তোমার ডিভিশন দেখা দিবে। ডিভিশন দেখানোর পরে তোমাদের এখানে সিটি কোনটা তোমরা দেখা দিবে, যে আমাদের হাজীগঞ্জ এই যে এরকম চলে আসছে, আমরা হাজীগঞ্জ সিটি দেখাইতে পারি। ডিভিশন কি, ব্যাস এগুলো তোমরা এখানে দেখাই দিবে, এগুলো কি তোমরা দেখাই দিবে নিজেদের মতো। ব্যাস এখন আমরা এখানে যে আমাদের কি ডিভিশন, আমাদের ঢাকা নাকি খুলনা, ব্যাস এগুলো তোমরা নিজেদের মতো দেখাবে। ব্যাস এগুলো দেখানোর পর আমাদের পোস্টাল কোড কত, এই আমাদের পোস্টাল কোডটা সিলেক্ট করে কপি করে পোস্টাল কোড পেস্ট। ফ্যাক্স যদি কোনো ফ্যাক্সের বিষয় থাকে করতে পারো, করবো না আমরা ইমেল। আচ্ছা মনে ক্লিক করছি আর আরো ইমেল দেওয়ার অপশন চলে আসছে, আমরা আরো দিব না, আমাদের আরো ইমেল দিব না, আমরা যে একটা আছে এই একটা ইমেল দিব। তো আমাদের ইমেলটা কি, আমরা এখানে দেখি তাদের ইমেল হচ্ছে, আমাদের একটু নিচদিকে আসলে দেখি আমাদের ইমেলটা কোন জায়গায় আমরা দেখতে হবে, যে আমাদের যে ইমেলটা সেটা তোমাদের এখানে ইমেলটা তোমরা এখানে দেখাই দিই। তখন ইমেল আমরা এখানে দেখাবো না, ধরো এর আগে আমরা ধরেছি ডিভিশনটা কিন্তু আমরা দেখাই নাই, ডিভিশনটা একটু দেখা দিই। চিটাগং ডিভিশন দেখা দিলাম, চিটাগং ডিভিশনের মধ্যে এখানে আমাদের কি আসছিল যে হাজীগঞ্জ এটা দেখা দিলাম আমরা। ব্যাস এগুলো তোমরা একটু দেখা দিবে। ব্যাস ডিসক্রিপশন যে আমাদের এখানে ডিসক্রিপশন থাকে দেখা যাবে, তারপর ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি সে দেখা দিবে। ব্যাস এগুলো তোমরা এখানে আমরা দেখা যাওয়ার পর এরপর নিদিকে আসবো, তারপর আমাদের যেখানে ফেসবুক টুইটার এগুলো তোমরা লিঙ্ক দেখাতে চাইলে এগুলো তোমরা আর নানা বিষয় দেওয়া আছে এগুলো তোমরা দেখাই দেবো। নিদিকে আসি এগুলো আমরা দেখাবো না। ব্যাস বিষয়টা করার পর এরপর আমরা এরকম আসার পর ইজ দিস ইউর বিজনেস, যেটা কি আসলে আমার বিজনেস, ইয়েস নাকি নো। তো এখন আমরা একটা ইয়েস দেখা দিব।
তারপর টার্মস কন্ডিশন, এটা আমরা ইয়েস, তারপর আমরা সাবমিট দেখাবো, বা সাবমিট দেখাবো বিষয়টা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। বাস এই যে আমরা কাজটা করছি না, এটা হয়ে গেল। বাস সেম ভাবে আমরা অ্যাড ফটোস, রাইট রিভিউ, এই বিষয়গুলো তোমরা করতে পারো। বাস এটা কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের তাহলে হয়ে গেল। বাস হওয়ার পর এখন আমরা যে এই যে কাজটা করলাম, দেখো কাজটা করার পর আমাদের তো ক্লায়েন্টকে একটা আমাদের এখানে আমরা একটা দিতে হবে না, প্রুফ দিতে হবে না। তো দেওয়ার জন্য আমরা এখানে আমরা কি করবো, এখন তো আমরা বলছিলাম যে গুগল শিটটা আমরা, এটা গুগল শিট। এখন এখানে আমরা আমাদের কি লিখবো, এটা আমি এখানে আমরা লিখে দিলাম যে আমরা ফ্যাশন, আমার নামটা কি দিব, যে আমাদের এখানে আমরা ধরো এই যে এখানে আমাদের যে নামটা ছিল না ফ্যাশন সিটি, এই নামটা আমি ছিল করে কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে আমরা লিখবো যে ফ্যাশন সিটি ফর লোকাল সাইটেশন। বাস এটা আমি দেখা দিলাম। দেখানোর পর এরপর আমরা এখানে কি করবো, এখানে আমরা আমাদের কিছু লেখা লিখে দিব। এখন আমরা এখানে হচ্ছে আমরা বিজনেস নেম, বিজনেসের নাম, এবং আমরা এখানে আমরা দেখা দিব কি যে লাইভ লিঙ্ক, বিজনেস নেম আর লাইভ লিঙ্ক, এই দুটো আমরা দেখা দিলাম। ব্যাস দেখানোর পর এখন আমরা এখানে কি করবো, আমরা এই দুটো লেখা সিলেক্ট করে আমরা ধরো একটু আমরা বড় করবো, বড় করার পর লেখাটা আমি বোল্ড করবো, বোল্ড করার পর আমি ধরো এখানে আমরা কি করবো, আমরা ধরো টেক্সট কালার কি থাকবে দেখা দেবো, আমি হাইলাইট কালারটা দেখা দিব। ব্যাস দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমাদের যে বিজনেসের নামটা কি, বিজনেস নামটা হচ্ছে ফ্যাশন সিটি, কপি করে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস একটা আন্ডার করে আমি ফ্যাশন সিটি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এরপর আমরা এখানে লাইভ লিঙ্ক, এখন লাইভ লিঙ্কটা কি, লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমরা কি করব, এখানে আসার পরে আমরা এই যে এই অবস্থায় আমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি, নেওয়ার জন্য আমরা লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। এখন আমরা এখানে আমরা প্রিন্ট, আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করে এরকম চলে আসবে। আসার পর তারপর আমরা এই যে কাজটা করছি এখানে আমরা এই যে এটা আমরা একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পর আমি ধরো এই যে আমরা এই ওয়েবসাইটের জন্য এই যে এটার জন্য আমি কাজটা করছি, তা আমাদের বিষয়টা কোনটা, এই যে এইটা। ব্যাস এগুলো তোমরা দেখা দিবে তোমরা কোন কাজটা এখানে করছো। ব্যাস দেখানোর পর এটা আমাদের ক্লায়েন্টকে চাইলে তোমরা মার্ক করে দেখাইতে পারো। তারপর আমরা সেভ দিব, সেভ দিলে তো আমাদের সেভ হয়ে যাবে, সেভ হয়ে একটা ইমেজ এখানে চলে আসবে। আমরা সেভ দিব না, এখন আমরা এই যে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর ইমেজটা আপলোডিং হবে, আপলোডিং হওয়ার পর আমাদের একটা এই ইমেজটা লিঙ্কটা চলে আসবে। আসার পর আমি কপি করব, কপি করে লিঙ্কটা আমি পেস্ট করে দিব। এখন যখনই আমাদের ক্লায়েন্ট এখানে আমরা লিঙ্কটি ক্লিক করবে, ক্লিক করার পর এখন আমাদের ইমেজটা ওপেন হয়ে যাবে, ক্লায়েন্ট ইমেজটা দেখতে পারবে। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। এরপর আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমি আরেকটা ওয়েবসাইটে তোমাদের কাজটা দেখাবো। তো আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের কি কোন ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখাবো। এখন এখানে আসার পর ধরো বিভিন্ন ওয়েবসাইট আছে, এখন আমরা এটা কোনটা দিয়ে দেখাবো, ধরো এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, তার আমি এখন ধরো আমাদের কোন ওয়েবসাইটে কাজটা দেখি। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি এখানে, আমরা brownbook.net, এখন এই যে brownbook.net নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমার আমি কাজটা দেখাবো। এখন এই ওয়েবসাইটে আমি যে তোমাদের কাজটা দেখাবো, এই ব্রাউজারে অলরেডি একটা অ্যাকাউন্ট আমাদের এখানে তৈরি করা আছে, তো আমরা এই ব্রাউজার দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। ধরো এই যে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাবো, এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই। এখন এখানে আমরা ব্রাউজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এই যে সাইন ইন রেজিস্টার, এখানে আমি ক্লিক করবো অপশনে, ক্লিক করার পর লগ ইন ইউর অ্যাকাউন্ট। এখন আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাই আমি লগ ইন করতে পারি। তো আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা নেই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো, ক্লিক করে আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো। করার জন্য আমাদের এখানে ইমেলটা কি, ইমেলটা এই যে টেস্ট মেল, আমাদের যে ইমেলটা আছে এটা আমি দেখা দিব। পাসওয়ার্ডের মধ্যে যে একটা পাসওয়ার্ড আছে এটা আমি রাখবো কিনা, এখন আমি চোজ ইউর ও, আমি কি নিজের মতো চোজ করবো নাকি ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এখন আমি এখানে নিজের মতো একটা পাসওয়ার্ড আমি দেখাই দিই। ধর আমি এখানে আমরা ধর একটা পাসওয়ার্ড আমি এখানে আমরা দেখাই দিই। পাসওয়ার্ড আমি দেখাই দিলাম, তারপরে সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। আমাদের এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা সেম পাসওয়ার্ডটা লিখতে হবে এখানে। লেখার পর নেম, এখন নেম কি, নেম দ্বারা আমরা এখানে আমরা নেম দেখাইতে হবে। এখন ধরো এখানে আমরা নেম দেখা দিলাম কি, যে আমরা এখানে আমরা এই নামটা আমি দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর ধরো আমরা এখানে আমি কি এই টার্মস কন্ডিশন গুলা করি কিনা, রিড করছি কিনা, তো এটা আমি ধরো আমরা একসেপ্ট করি কিনা, এটা আমি টিকমার্ক দিয়ে দিব, আই এম নট এ রোবট। ব্যাস এখন ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস হওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টটা কি আমরা এখনটা আমরা সেভ করবো কিনা, এখন আমরা এটা আমাদের কি আর কি ইউজার নেম পাসওয়ার্ড সেভ করবো কিনা। তো এখন আমি এটা তোমরা চাইলে তোমাদের এই ব্রাউজারে সেভ করে রাখতে পারো, আমি নেবার দিব, সেভ করবো না। ব্যাস এখন আমাদের এরকম আসার পর ধরো আমাদের ইমেলে, আমাদের কিন্তু জিমেলে একটা ইমেল গেছে, একটা ভেরিফাই করার একটা নোটিফিকেশন গেছে। তখন এখানে আসার পর তোমরা একটু জিমেলে এসে একটু ওয়েট করবো, না আসলে তোমরা একটু রিলোড দিবে, রিলোড দিলে তোমাদের এখানে দেখবে তোমার চলে আসছে। আমি একটু ওয়েট করি, এটা আমাদের ব্রাউনবুক নেট
চলে আসছে এখানে আমি ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ অ্যাকাউন্ট আমি ক্লিক করব, করার পর অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস ব্যাক টু হোম এখানে আমি ক্লিক করলে আমরা যে আবার হোমে এখানে চলে আসলাম। ব্যাস এখন বিষয়টা হয়ে গেল। করার পর এখন আমরা এখানে কি করবো, আমরা এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটা সেটিংস করতে হবে। করার জন্য আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন মাই অ্যাভাটার এখানে আসা পিক অ্যান্ড ইমেজ, এখানে আসা একটা ইমেজ আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, পিক করতে হবে। তাহলে আমার এখানে বিভিন্ন ইমেজ আছে। আমি ধর এই যে এই ইমেজটা দ্বারা আমি সিলেক্ট করে আমি ওপেন দিলাম, ওপেন দিলে দ্বারা আমাদের এখানে এই ইমেজটা দ্বারা এখানে আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর ব্যাস এখন আমি ইমেজটা দেখাই দিলাম। পিক অ্যান্ড ইমেজ দিয়ে ক্লিক করে আমরা অন্য কোনো ইমেজ দিতে পারি। আমি আমার এই ইমেজটা দেখাই দিলাম। দেখানোর পর আমরা এখন মাই ইনফোতে আসবো। আসার পর ধরে এখানে আমরা নেম, রিয়েল নেম এগুলো কি এগুলো তোমরা দেখাইতে পারো। তো এখন জাস্ট আমি দেখাই রাখবো ইমেল, পাসওয়ার্ড এগুলো আমরা রাখবো। ব্যাস রাখার পর এখন তাহলে এরপর আমরা এখন কি করবো, যে ইমেজটা দিচ্ছি চলে আসছে এখানে। ব্যাস এখন আমরা এটা আসার পর এরপর আমরা এখানে আমরা বিষয়টা কাজটা করার জন্য মাই বিজনেসে ক্লিক করে বিজনেস আমাদের বিজনেস থাকলে সেগুলো দেখতে পারি। তো আমরা বিজনেস অ্যাড করার জন্য এই যে প্লাসে ক্লিক করবো, ক্লিক করে একটা বিজনেস অ্যাড করার অপশন চলে আসবে। আসার পর এখন আমরা বিজনেস নেম, বিজনেসের নাম কি, বিজনেসের আমাদের নামটা দেখাইতে হবে। ব্যাস আমাদের বিজনেসের নাম হচ্ছে এই যে আমাদের এখানে আমরা আসি আমাদের ফ্যাশন সিটি। সেটা আমি লেখাটা সিলেক্ট করে কপি করবো, কপি পেস্ট। এরপর আমরা এড্রেস কি নিজ দিকে আসি, আমরা এড্রেসটা আমি সিলেক্ট করে কপি পেস্ট। তারপর আমরা এখানে সিটি কি, সিটি হচ্ছে হাজীগঞ্জ, কপি পেস্ট। তারপর কান্ট্রি কি আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ, বাংলাদেশ দেখাই দিলাম। জিপ কোড কি, জিপ কোড যেহেতু আমার থাকলে তো আমরা দেখাই দিবে। জিপ কোড হিসাবে ধরো আমরা এখানে আমরা কি দেখাই, জিপ কোড হিসাবে আমি এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম, এটা জিপ কোড হিসাবে রাখলাম। সে আমাদের এই জিপ কোড পোস্টাল কোড আমি ধরো এটা দেখাই দিলাম। দেখানোর পর ফোন নাম্বার দেখানোর জন্য আমাদের তাদের ওয়েবসাইটের ফোন নাম্বারটা আমি সিলেক্ট করে কপি পেস্ট। মোবাইলের মধ্যে আমরা এখানে আমরা মোবাইলটা দেখাইতে হবে। ফোন নাম্বার মোবাইল নাম্বার একই, আমি এটা দেখাই দিলাম, এটা দেখাইতে হবে না, ফিক্স। তারপর আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের তাদের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা দেখাইতে হবে। বাস ইমেল অ্যাড্রেস আমাদের তোমরা দেখাইতে পারো চাইলে। আমি ধর এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা আমি দেখালাম না, বাস তোমরা দেখাইতে পারো চাইলে। বাস এটা আমি না দেখালাম। বাস দেখার পর আমাদের বিজনেস ট্যাক্স এগুলো আমি বিজনেসের ট্যাক্স আমি দেখাইতে পারি। ধরো বিজনেস ট্যাক্স আমি দেখাই দিলাম যে আমাদের এখানে আমি ধরো দেখা দেই যে আমাদের ফ্যাশন। ব্যাস এখন ধর আমরা এখানে আমরা যে ফ্যাশন, তারপর আমি এখানে আমরা দেখাই দিলাম আমাদের ফ্যাশন, আমাদের এখানে আমরা বাংলাদেশ, এমনটা কিছু আমরা দেখাই দিলাম জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য। ব্যস্ত আমরা চাইলে এখানে দেখাই দিতে পারো। এন্টারপ্রাইজ করলাম, বিষয়টা হয়ে গেল একটা বিজনেস ট্যাক্স। তারপর আমি এখানে আমরা বিজনেস ট্যাক্স ছাড়া আমি যদি এখানে আমরা লোকেশন ট্যাক্স আমি দেখাতে চাই, তাহলে আমি চাইলে এখানে আমরা লোকেশন ট্যাগ আমি দেখাতে পারি চাইলে। আমি লোকেশন ট্যাগ দেখাবো না, আমি এখানে বিজনেস ট্যাগ দেখালাম। তারপর আই এম নট এ রোবট, এটা আমি টিক মার্ক দিব। দেওয়ার পর এখন বাসের মধ্যে আমাদের এখানে বাস কোনগুলা, ব্যাস আমাদের বাসগুলো দেখাইতে হবে। এগুলো আমাদের আই এম নট এ রোবটের এখানে এগুলো দেখাই দিলাম। দেখানোর পর আমরা ভেরিফাই দিলে হয়ে গেল। ব্যাস এরপর নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করার পর বিষয়টা কেন হয়ে গেল। ব্যাস এটাকে আমরা সেভ করবো কিনা, এখানে আমরা এড্রেস সেভ করবো কিনা, নো থ্যাঙ্কস। এখন যে ক্লেমের অপশন চলে আসছে, নো থ্যাঙ্কস মেবি লেটার ক্লেম ইট ফ্রি, আমি এটা আমাদের ফ্রিতে ক্লেম করবো কিনা। তো আমি ক্লেম ইট ফ্রি এখানে ক্লিক করবো, কনফার্ম। এখন আমরা এটা আমি ক্লেম করবো। বাস ক্লেমের অপশন চলে আসলো, ক্লেম কমপ্লিট, হোয়াট নেক্সট। এখন এখানে আসার পরে এখন ধরে যে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। এখন আমাদের এখানে আমরা টাইটেল লিঙ্কস এরকম অপশন চলে আসছে। এখন আমাদের কিছু করতে হবে না। এখন আমরা যে brownbook.net এখানে আমরা সরাসরি চলে আসবো। ব্যাস আসার পর এখন আমরা যেখানে আমরা কাজটা এখানে করলাম, এখন আমরা যে বিষয়টা দিকে আমরা করলাম না, করার পর এখন ধর আমরা যে বিষয়টা এখানে কাজটা করছি আমাদের কিন্তু এটা এখানে আমাদের দেখাবে। হ্যাঁ এটা দেখাবে, আমরা একটু ওয়েট করলেই হবে। তো এখন আমার চ্যানেলটা একটু ওয়েট করতে পারি, আর ওয়েট করার পর না আসলে তোমার চ্যানেলটা ডিলিট দিয়ে দেখতে পারো। এখন আমরা একটু ওয়েট করি তাহলে। এখন ধর একটু ওয়েট করার পর যেটা আমরা এখানে নিচ দিকে আসি, এখন ধর আমি যদি ডিলিট দেই, এখন আমাদের কিন্তু ডিলিট দেওয়ার পরেও কিন্তু বিষয়টা এখন কিন্তু আমাদের এখানে আসে নাই। এখন কিন্তু এখনো বিষয়টা এখানে আমরা আসে নাই। তো এখন আমরা এখানে আমরা না আসলে বিষয়টা আমরা কি করবো, এখন কিন্তু অনেক সময় বিষয়গুলো দিকে আসে না। তখন আমরা ডিলিট দেওয়ার অনেক আমাদের ডিলিট দিলেও কিন্তু আমাদের এখানে না আসলে তখন আমরা কি করবো, এই যে আমাদের একটা অপশন এখানে দেওয়া আছে না, এই যে আমাদের এখানে এই যে একটা অপশন এখানে আমি ক্লিক করবো। তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড নামে একটা অপশন দেওয়া আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড দিলে এখানে আমরা যে রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে এখানে আমরা এখন আমাদের একটা বিষয়টা আসবে কেমন, এদিকে তো ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, মানে সারা বিশ্বের রিভিউগুলো আমাদের দেওয়া আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা এখানে আমরা শুধু বাংলাদেশ দিয়ে দিই। এই যে আমি নিজ দিকে আসি, বাংলাদেশ আমরা দিয়ে দিলাম।
এখন বাংলাদেশে যেগুলো সেগুলো দেখাবে বিডি। এখন আমি নিজ দিকে আসলে এখন ধরো আমাদের এখানে কিন্তু আমাদেরটাও দেখানো সম্পূর্ণ এখানে আছে। দেখো আমরা কিন্তু এটা আমাদের এখানে ওয়ার্ল্ডের দেওয়া ছিল, তখন আমি এখানে আমরা এখানে বাংলাদেশ এখানে আমরা তাহলে কিন্তু এখন আমরা বাংলাদেশটা দেখা দিলাম। দেখানোর পরে এরপর আমরা একটু নিচ দিকে আসবো, আসার পরে এরপর ধরো এখন আমরা এখানে আমাদের এই যে আমরা ফ্যাশন সিটে এই যে আমরা যেটা করলাম না যে প্লেন এই যে 10 মিনিট আগে এই যেটা কিন্তু এখন এখানে আমাদের চলে আসছে, এই যে এটা কিন্তু চলে আসছে এখানে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখানো আসছে আমরা বিডি বাংলাদেশ করে দিলেই হবে। ব্যাস এই যে এখানে আমাদের চলে আসলো, আসার পরে এখন আমি এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন ধরো এই যে আমরা এই যে কাজটা করলাম এটা চলে আসলো এখানে। আসার পর এখন আমাদের কাজটা করলাম, এখন আমাদের এটা ক্লায়েন্টকে ইটা দেওয়ার জন্য প্রুফটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি স্ক্রিনশট বা আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করলে এই যেটুকু আমরা এখানে আমরা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পর এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, এটা আমরা এখানে আসার পর এটা আমরা যে কাজটা করছি এটা আমি একটু মার্ক করে দিব। ব্যাস এই যে আমরা এটা আমরা এখানে এই যে এই কাজটা আমি এখানে করছি। ব্যাস এখন করার পর এখন আমি একটা আপলোডে ক্লিক করবো, আপলোডে যাবে ইমেজটা, হওয়ার পর আমি কপি, আমরা এখানে কপিতে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু আমরা বিষয়টা কপি হয়ে গেল। হওয়ার পর এরপর আমরা এখানে আসবো, আসার পর আমি গুগল শিটে আসার পর আমরা পেস্ট করে দিলাম। তো যখন ক্লায়েন্ট এখানে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট আমাদের এই ইমেজটা দেখতে পারবে। ব্যাস এটা এখানে আমাদের চলে আসছে কিন্তু। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস কি কাজটা করে। ব্যাস এখন বিষয় আমরা যে এখানে আমরা দেখলাম, ব্যাস দেখার পর এরপর আমরা আমাদের এখন আমাদের কাজটা আমরা আমাদের হয়ে গেল। তো এখন কিন্তু এভাবে মূলত আমরা আমাদের কি করে যে আমরা আমাদের এই লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং এই বিষয়টা আমরা কাজটা করি। তো এখন বিষয়টা আমাদের করার পর সবার লাস্টে আমাদের ক্লায়েন্টের কাছে প্রুফটা জমা দেবো, দেওয়ার জন্য যে শেয়ার অপশন আমরা আসবো। আসার পর এখন ক্লায়েন্টের কাছে বিষয়টা আমাদের এখানে শেয়ার করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা কি করবো, এখন একটা শেয়ার করার জন্য আমরা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর আমরা এখানে আমরা যে রেজিস্ট্রেটের পরিবর্তে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখা দিব। দেখা যাবে ভিউয়ার কমেন্টার নাকি এডিটর, তো যেহেতু আমরা ক্লায়েন্টের কাছে শেয়ার করবো এটা এডিটর দেখা দিব। তারপর ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর আমরা সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে বিষয়টা সেন্ড হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে কাজটা না করে আমরা এভাবে করতে পারি যে আমি এটা এগুলো বিষয়গুলো দেখানোর পর আমি কপি লিঙ্কে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখানে আমরা আমাদের কপি লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমাদের কিন্তু যে লিঙ্কটা কপি হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই লিঙ্কটা যদি ফাইভে বা আপওয়ার্ক বা যে কোনো অ্যাক্সেসে আমরা ক্লায়েন্টের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে কিন্তু ক্লায়েন্ট এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আমাদের গুগল শিটে দেখলো, তারা বুঝতে পারলো যে আমরা কাজটা এখানে করছি। ব্যাস তাহলে কিন্তু আমরা দেখলাম যে কীভাবে কাজটা করতে হয়। ব্যস্ত বিষয় দেখার পরে এবার আমরা চাইলে কাজটা করতে পারি। অ্যাসিউ ফুলবৃষ্টি রিটেন বাংলা ক্লাস 97 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে লোকাল অ্যাসিউ পার্ট 5। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।